আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যে এই প্রজেক্টের কাজটি চলিতেছে এটা হবিগঞ্জ জেলা মাধবপুর থানায় জগদীশপুর জেসি হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে, যে জগদীশপুর বাজারের পাশেই। তো এখানে আমাদের এই বিল্ডিংটি ৫তলা ফাউন্ডেশন দিয়ে এক নিচতলাতে কত টাকা খরচ হবে এবং ফাউন্ডেশনে কত টাকা খরচ হবে এবং উপরতলায় কত টাকা খরচ হবে, যদি পুরা ভিডিওটি দেখেন ড্রয়িং সহ তাহলে বুঝতে পারবেন। তো এখানের যে প্রজেক্টের যে আমাদের এই প্রজেক্টটি দেখতেছেন, এটা কিন্তু আমাদের দ্বারা এই ড্রয়িং করা, বা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ড্রয়িং ডিজাইন করে পাঠাইতে পারি বা দিয়ে আসতে পারি। এবং যদি আমাদেরকে দিয়ে দূরে কোথাও কাজটা করাইতে চান নিচ থেকে ২তলা পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ আমরা দূরে গিয়েও কাজটা করতে পারবো। এখানে আমাদের এই ড্রয়িং ডিজাইন প্রিন্টটি যদি দেখেন তাহলে জাস্ট আপনাদের একটু আইডিয়া হইতে পারে। তো আমাদের এই দরকার নেই। তো এটা হলো আমাদের 3D ডিজাইন, যে 3D প্ল্যানটি করা হয়েছে যে বিল্ডিংয়ের ভিউটা কেমন হবে যে ৫তলার জন্য। এটা হলো যে সামনের সাইড, কিন্তু এটা হলো যে ব্যাক সাইড, যেদিকে রাস্তা প্রবেশ, যে পার্সোনাল রাস্তা দিয়ে যে বিল্ডিংয়ে প্রবেশ করবে, এটা হলো এই সাইড। কিন্তু সামন হইলো আমরা আগে যে দেখলাম, এটা হইলো সামন সাইড। তো এটাকে দুই দিকে ফলো করে এই 3D ডিজাইনটি করা হয়েছে। তো এই যে ড্রয়িংগুলা ডিজাইনগুলা করা হয়, এটা কিন্তু আমাদের মাধ্যমেই করা হয়েছিল এবং আমাদের মাধ্যমে কাজটা শুরু করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে ২২২ স্কোয়ার ফিট টোটাল এই বিল্ডিংটি। এখানে ২০টা কলাম দিয়ে করা হয়েছে। এটা হলো যে নিচতলার জন্য সামনে 3টা শপ বা দোকান হবে এবং নিচতলায় 2টা ইউনিট হবে ভাড়া দেওয়ার জন্য। আর দ্বিতীয় তলায় উনি নিজে থাকবেন, ওনার নিজের জন্য দ্বিতীয় তলাটি এইভাবে সাজানো হয়েছে বা এইভাবে বানানো হয়েছে। এবং তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলা এখানে যে ডিজাইনটি সেম এই ডিজাইনের হবে, 2 ইউনিটের বাড়ি হবে। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলা হবে 2 ইউনিটের বাড়ি। তো এটা হলো যে নিচতলার যে ফার্নিচার কোথায় রাখা হবে সব কিছু এই বইয়ের মধ্যে দেওয়া আছে, যে ইলেকট্রিকের লাইন কোন দিকে যাবে, প্লাম্বিংয়ের বাথরুমের লাইন কোন দিকে যাবে, সব কিছুই এখানে অ্যাড্রেস দেওয়া আছে এই বইতে। যা 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 দরকার বা যা যা প্রয়োজন এই ড্রয়িংয়ে সব কিছুই আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ। আমাদের এই ড্রয়িংগুলো যদি দেখেন জাস্ট আপনাদের হয়তো আরও একটু আইডিয়া হইতে পারে যারা বিল্ডিং করতে চান। তো এখানে সব কিছুই, যে রুমের মাপ কতটুকু, দরজা জানালার মাপ কতটুকু হবে, সব কিছুই এখানে দেয়া আছে। মানে একই ড্রয়িং হয়তো 3টে ভেরিয়েন্টে হবে। নিচতলা একই সিস্টেমে, দ্বিতীয় তলা এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম তলা একই ডিজাইনের হবে। তো এই ডিজাইনগুলি আমরাই করে থাকি, বা কাজগুলো আমরা আমাদেরকে যদি কেউ করাইতে চায় তাইলে আমরাও কাজটা করে থাকি। এটা আমাদের মমিন কনস্ট্রাকশন যে একটি কোম্পানি, এই দ্বারা এই কাজগুলো করা হয়। তো এটা কিন্তু কলাম সেটিং, যে কলামের কয়টা কোন জায়গায় কয়টা রড হবে, যে মাঝখানে এক ধরনের, সাইডে এক ধরনের, আবার কর্নারে আছে অন্য ধরনের, সব কিছু তো আর এক ভিডিওতে বোঝানো যায় না। তো আপনারা যদি চান কমেন্টে যদি কোনো কিছু জানতে চান ইনশাল্লাহ বলতে পারবো। আর যেটা হলো ফাইলিং, যে ফাইল করা হয়েছে, যেটা এটা পিকাশ ফাইল, আমরা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি এই ফাইলগুলো বানানো হয়েছে। এটা 26 ফুট 6 ইঞ্চি। এটা হলো মাটির লেয়ার বুঝে, যে মাটিটাকে সয়েল টেস্ট করে বোঝা গেছে যে কতটুকু লাগবে। এটা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি এবং 12 মিলি এবং 10 মিলি রড দিয়ে, 8টি করে রড দিয়ে, 4টা 12 মিলি 4টা 10 মিলি রড দিয়ে এই ফাইলগুলো বানানো হয়েছিল। তো আমি আগের একটা ভিডিওতে বলছিলাম প্রায় একটা ফাইল বানাইতে এবং বসাইতে টোটাল খরচ হয়েছিল যে 10 থেকে 11,000 টাকার মতো। তো এই বিল্ডিংয়ে 81টা ফাইল লাগছে। তো 81টা ফাইলে দেখা যাচ্ছে যে প্রায় সব কিছু মিলাই টোটাল খরচ ওনার 9 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়েছে, যে টোটাল। এখন আপনি বলতে পারেন যে আমি একটা এভরিথিং একটা আপনাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। এটা হলো মাটির ফাউন্ডেশন ছাড়া যে নিচে যে ফাইলিং করা হয়েছে, যে এইভাবে এগুলাকে হ্যাম্পিং করে এগুলাকে বসানো হয়েছে। তো এজন্যই বলি ভাই, আপনি যদি মাটিটা সয়েল টেস্ট না করেন বা মাটিটা পরীক্ষা না করেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার কী কী করণীয় বা কী কী দরকার বা কতটুকু ফাইল লাগবে। এটা বিভিন্ন ধরনের ফাইল হয়ে থাকে। একটা হয়ে থাকে C2, এটা হলো পিকাশ। আবার একটা আছে স্যান্ড ফাইল, যেটা বালু দিয়ে করে যদি আপনার লেয়ারটা ভালো থাকে।
অনেক সিস্টেমের আছে। আর যদি মাটি ভালো হয় তাহলে তো আপনি বেস ফাউন্ডেশন দিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন প্রথম অবস্থায় কিন্তু একটু শক্ত, কিন্তু পরের দেখা যাচ্ছে যে আরও নরম। এই যে দেখেন, এগুলো হ্যাম্পিং করলেই বোঝা যায় যে কতটুকু লাগবে বা কতটুকু প্রয়োজন। তো আপনারা অবশ্যই যারা একটি বিল্ডিং করবেন 1-2 দিনের জন্য নয় ভাই, একটি বিল্ডিং আর একটা সারা জীবনের সঞ্চয় দিয়ে সবাই একটা বিল্ডিং করতে চায়, বা সারা জীবনের সঞ্চয় দিয়েই কিন্তু একটা বিল্ডিং করা হয়। এটা আপনারা ভেবে চিনতে করবেন। আর এই যে এই ফাইলগুলা বা যা কিছু আছে দেখতেছেন, এগুলো আমাদের দ্বারাই সব কিছু হয়েছে। ড্রয়িং ডিজাইন বা এই কাজগুলা সব কিছু ইনশাল্লাহ আমরা করে থাকি অতি যত্ন সহকারে যতটুকু আমরা পারি। আর যে বেসগুলা, মধ্যখানের বেসগুলো আমি দেখাইতেছি আপনাদের, যে মধ্যখানের বেসগুলো দেওয়া হয়েছিল এটা 6 ফিট বাই 6 ফিট আর 18 ইঞ্চি ডালাই দেওয়া হয়েছিল। এগুলোতে 18 ইঞ্চি ডালাই দেওয়া হয়েছিল। আর রড বাইন্ডিংটা দেখেন, এক বাইনি রড এক জালিই দেওয়া হয়েছে বেইসে। নিচে কিন্তু একটা ডালাই আছে, এই 3 ইঞ্চি ডালাই। এটা সোলিংয়ের বদলা, সোলিং সারা 3 ইঞ্চি ডালাই দিয়ে 3 ইঞ্চি ডালাইয়ের উপরেতেই বেসটা বসানো হয়েছিল। আর এটা হলো কর্নারে কিন্তু 3টা করে পাইল বসানো হয়েছে, যে আমরা 8 ইঞ্চি পাইল 26 ফিট 6 ইঞ্চি করে, আর মাঝখানে 5টি করে, আর সাইডে যে কলামগুলি এগুলাতে 4টি করে বসানো হয়েছে। বিভিন্ন জায়গায় যতটুকু লোড অনুযায়ী যে কোন জায়গায় কতটুকু লাগবে এগুলা হিসেব করে বসানো হয়েছে। দেখেন এখানে 5 সুতা রটের কলামও আছে, আবার 6 সুতা রটের কলামও আছে। এখানে 12 বাই 12 কলাম এবং আছে 12 বাই 15 কলাম। তো এখানে নিচতলাতে আমার যে ফাইলে খরচ হয়েছিল 10 লক্ষ টাকার মতোই টোটাল, যে এভরিথিং বসানো বানানো এবং খরচ সহ সব কিছু মিলিয়ে। আর যে এই ছাদটা দেখতেছেন এখানে 2200 স্কোয়ার ফিটের প্রায় আরও 22 লক্ষ টাকা খরচ হয়েছে। তো শুধু ফাউন্ডেশন থেকে শুরু কইরা ছাদ দিতে পর্যন্ত 22 লক্ষ টাকার মতো আরও খরচ হয়েছে। তো এভরিথিং আপনার নিচতলায় শুধু ছাদ দিতে প্রায় 22 লক্ষ, আর 10 লক্ষ ফাইলিংয়ে প্রায় আপনার 32 লক্ষ টাকা লাগছে নিচতলায় শুধু ছাদ দিতে। রুম সেটিং করতে তো প্রায় আরও 10 লক্ষ টাকার মতো খরচ হবে। তো 2200 স্কোয়ার ফিটে প্রায় 40 থেকে 42 লক্ষ টাকা টোটাল খরচ হবে, যে এই বিল্ডিংয়ের নিচতলাটা খরচ করতে, এই টোটাল কমপ্লিট করতে। আর এখানে যে উপরতলায় কিন্তু আপনার, নিচতলায় যদি লাগে 32 লক্ষ ছাদ দিতে, উপরতলায় কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এই 10 থেকে 11 লক্ষ টাকায় আপনার ছাদটা কমপ্লিট হয়। যে দ্বিতীয় তলার ছাদটি 10 থেকে 11 লক্ষ টাকা হইলে আপনার কমপ্লিট হয়ে যায়, যে এই ছাদটা দিতে, কলাম থেকে শুরু করে ছাদটা দিতে। কিন্তু নিচতলায় একটু খরচটা বেশি হয়। আর আপনার যদি মাটি ভালো হয় তাহলে তো আপনার এক্সট্রা যে 10 লক্ষ টাকা খরচ হয়েছে এটা তো আর লাগবে না। তো এটা ছাড়াই আপনি ফাউন্ডেশন যদি নিচের মাটি যদি ভালো হয়, আর একটা বিল্ডিং আপনি 4 তলা 5 তলা যদি করেন, অবশ্যই মাটিটা পরীক্ষা করে নেবেন। কারণ আপনি উপরের মাটি তো দেখতেছেন যে কীরকম, কিন্তু নিচের যে মাটিগুলো এগুলো তো আপনি দেখতেছেন না। তো আশা করি সবাই ইনশাল্লাহ আমি বুঝাইতে পারছি। আর একটা বিল্ডিং হলো সারা জীবনের সঞ্চয় দিয়ে স্বপ্নের বাড়ি থাকে ভাই সবার। আপনারা ভেবে চিনতে ভালো করে বুঝে শুনে এই কাজগুলো করবেন। আর যে ছাদ ডালাইটা দেওয়া হইতেছে এটা কিন্তু একটা বিম ছাদ, 5 ইঞ্চি ডালাই দেওয়া হচ্ছে এই ছাদটি। তো আসলে মূলত বিম ছাদগুলা 5 ইঞ্চি হয়, কারণ আপনার জয়তালে ফাউন্ডেশন দেন, ছাদের হাইট যে ডালাইটা হয় এটা কিন্তু সমানই হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারো পিকাস পাইল বা এই মাটি পরীক্ষা করার কোনো দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাল্লাহ করে দিতে পারবো।